আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার মিষ্টি আলু দিয়ে রুটি রেসিপি। এটা আমি খুব সহজে তৈরি করে নিয়েছি আর এটা পরিবেশন করব গরুর মাংসের সঙ্গে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর আমি মিষ্টি আলুর বেশি করে সেদ্ধ করেছিলাম, কিন্তু মিষ্টি আলু যেহেতু একটু নষ্ট হয়ে যায়, এই জন্য আমি অল্প পরিমাণ মিষ্টি আলু সেদ্ধর পরে রয়ে গেছে। আর যতটুকু আছে ততটুকুর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নেবেন। খুব সহজে মিষ্টি আলুর রেসিপি। এটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সিদ্ধ মিষ্টি আলুটাকে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর আমি সামান্য পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি, খুবই অল্প পরিমাণ নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেবেন রুটিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এ পর্যায়ে নর্মালি যেভাবে রুটি করা হয় আমি কিন্তু সেভাবে রুটি করে নিচ্ছি। এ পর্যায়ে আমরা নর্মালি যেরকমভাবে রুটিটা করি এবং সেকি সেভাবেই করে নিব। রুটি তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্যানে দিয়ে খুব ভালোভাবে সেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। চেষ্টা করবেন রুটিটা তৈরি করার সঙ্গে সঙ্গে সেকে নিতে, না হলে কিন্তু মিষ্টি আলু যে রুটিটা থাকে সেটা একটু শক্ত হয়ে যায়, ওপরের দিকে একটু শুকনা হয়ে যায়, তখন আর নরম রুটি থাকে না। এই জন্য আমি সবগুলো এরকমভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে সেকে নিয়েছি। মিষ্টি আলু আসলে মিষ্টি রুটি হবে। এক পাশ হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে এ পর্যায়ে আমি রুটি কত সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারতেছেন। আর এটা আপনি ঝাল কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে, বিভিন্ন ভর্তার সঙ্গেও পরিবেশন করতে পারেন ইচ্ছা করলে, তাহলে কিন্তু খেতে ঝাল মিষ্টি খেতে কিন্তু ভীষণই মজার হয়। যারা আমার মতো পছন্দ করে তাদের জন্য কিন্তু খুবই মজার একটি রেসিপি হবে। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আমি কিন্তু গরুর মাংসের সঙ্গে পরিবেশন করতেছি, খেতে কিন্তু খুবই মজার হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।